সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 আগস্ট, 28 শ্রাবণ, 30 সফর, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে প্রায় 8,000 মুসলিম মহিলার নাম বাদ। হাইলাকান্দিতে 8,000 মুসলিম মহিলার নাম বাদ পড়ার অভিযোগ। ডিসিকে স্মারকপত্র মজুরি শ্রমিক ইউনিয়নের। অর্থনৈতিক অবরোধের মধ্যে অসম অরুণাচল সীমান্তে নতুন করে সংঘর্ষ, গুলি পুলিশের। লিকাবালিতে পাথর বৃষ্টি। অসহনীয় গরম, এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও স্কুলের সময়সূচি পরিবর্তন। সকাল 7:30 থেকে শুরু হবে স্কুল। তীব্র গরম, কাছাড়ে আজ থেকে সকাল 7:30টায় স্কুল। পোশাক বিধিতে শিথিলতা আনতে স্কুল প্রধানদের পরামর্শ। আইনি লড়াই এখনো শেষ হয়নি। কৃপানাথ মালার বিরুদ্ধে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে জয় হাফিজ রশিদের। বুটের ফলাফলে কারচুপির অভিযোগের ফের বিচারের সুযোগ হাইকোর্টে। নেতাজিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিজেপি সাংসদের কুশপুতুল দাহ শিলচরে, মামলা থানায়। মোবাইল রিচার্জের খরচ আরও বাড়ল, বন্ধ হলো এয়ারটেলের 299 সহ 4টি সস্তা প্ল্যান। নিবিয়া বাজারে 10 দিনের সময় দিয়ে প্রশাসনের করা উচ্ছেদ নোটিশ। এবার কংগ্রেসের ঐক্যবদ্ধের আহ্বান উড়িয়ে নোয়াগাঁওয়ে প্রার্থী দিচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। অন্যের কথায় চলেন, কটাক্ষ কংগ্রেসের। বুট বিভাজনের সুযোগ নিতে পারে বিজেপি। দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী 17 আগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। পাহাড়ে ক্ষতিগ্রস্ত ট্রেক সারাইয়ে আরও সময় লাগবে, ফের ট্রেন বাতিল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে প্রায় 8,000 মুসলিম মহিলার নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। ধর্মের ভিত্তিতে নাম বাদ দেওয়ার কোনো বিধান সরকারি নির্দেশিকায় না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মহিলাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনের। বাদ পড়া যোগ্য মহিলাদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে হাইলাকান্দির জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র দিয়েছে সংগঠনের জেলা কমিটি। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্তের কাছে দেওয়া স্মারকপত্রে অরুণোদয় প্রকল্পের উদ্দেশ্য এবং সুবিধাভোগী নির্বাচনের মাপকাঠি তুলে ধরা হয়। সংগঠনের দাবি, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পটি 2020-21 সালের বাজেট বক্তৃতায় তা ঘোষণা করা হয়েছিল। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে ধর্ম, বিশ্বাস বা পরিচয়ের ভিত্তিতে কোনো শর্ত রাখা হয়নি। অসহনীয় গরমের জন্য এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও স্কুলের সময়সূচি পরিবর্তন। তীব্র গরম, অসহনীয় উষ্ণতা এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে শ্রীভূমি জেলায় স্কুলের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার জেলা স্কুল পরিদর্শক কার্যালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 17 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সরকারি প্রাদেশিকৃত ভেঞ্চার সেলফ ফাইন্যান্সড এবং বেসরকারি বিদ্যালয়গুলিতে সংশোধিত সময়সূচি কার্যকর থাকবে। নতুন নির্দেশ অনুযায়ী এলপি স্কুলের পঠন পাঠন চলবে সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত। এমই স্কুলের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। অন্যদিকে এইচ
এইচএস ও সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্লাস চলবে সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কোনো স্কুলে নিয়মিত ক্লাস চালানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। নিবিয়া বাজারে 10 দিনের সময় দিয়ে প্রশাসনের উচ্ছেদ নোটিশ। নিবিয়া বাজার এলাকা এবং পিএমসি বোদন স্কুলের সামনে পূর্ত সড়ক ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকান এবং ডাম্পিং সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসন। বাজার ও বিদ্যালয়ের সামনে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান ও ইট বালু পাথরের ডাম্পিং ফুটপাতকে দখল করে রাখায় ছোট হয়ে পড়েছিল সড়কটি। এতে পথচারী এবং যানবাহন চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছিল দীর্ঘদিন থেকে। এ নিয়ে বোদন স্কুলের পক্ষ থেকে রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসনের নিকট আবেদন জানানো হয়েছিল। গত বুধবার বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বোদন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণনগরের সার্কুল অফিসার অন্তরা পাল। এরপর বৃহস্পতিবার রাতাবাড়ী পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিআরপিএফ বাহিনী নিয়ে নিবিয়ায় যান রামকৃষ্ণনগর সার্কুলের কর্মী দেবজ্যোতি নন্দী, পূর্ত বিভাগের পক্ষে আব্দুল কাইম ও আব্দুল কাইম চৌধুরী সহ এক দল। সমজেলা প্রশাসন বাজার এলাকার অস্থায়ী ব্যবসায়ী ও যারা ফুটপাত ব্যবহার করে ডাম্পিং করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে আগামী 10 দিনের মধ্যে ফুটপাতকে দখলমুক্ত করার নির্দেশ দেন। কৃপানাথ মালার বিরুদ্ধে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে জয় হাফিজ রশিদের। বুটের ফলাফলে কারচুপির অভিযোগে ফের বিচারের সুযোগ হাইকোর্টে। আইনি লড়াই এখনও শেষ হয়নি বটে, কিন্তু বুটে কারচুপির বিরুদ্ধে সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে মামলায় প্রথম ধাপে জয়ী হলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গৌহাটি হাইকোর্ট পদ্ধতিগত কারণে তার আবেদন খারিজ করে দিলেও সুপ্রিম কোর্টে লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি। হাইকোর্টের রায়ের বিপক্ষে কথা বলেছে সুপ্রিম কোর্ট। ফলে সাংসদ কৃপানাথের বিরুদ্ধে তার মূল ইলেকশন পিটিশনের বিচার এখন ফের শুরু হতে পারে গৌহাটি হাইকোর্টে। মোবাইল রিচার্জের খরচ আরও বাড়ল, বন্ধ হলো এয়ারটেলের 299 সহ 4টি সস্তা প্ল্যান। টেলিকম গ্রাহকদের জন্য বড় ধাক্কা। প্রিপেইড প্ল্যানে বড় ধরনের পরিবর্তন আনলো ভারতী এয়ারটেল। এক ধাক্কায় দেশের বাজার থেকে তুলে নেওয়া হলো 299 টাকা, 579 টাকা, 619 টাকা এবং 649 টাকার জনপ্রিয় 4টি রিচার্জ প্যাক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে 299 টাকার প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ায়। এখন থেকে গ্রাহকদের এই প্যাকের বিকল্প হিসাবে বেছে নিতে হবে 349 টাকার রিচার্জ প্ল্যান। এতদিন এয়ারটেলের 299 টাকার প্ল্যানে 28 দিনের মেয়াদে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যেত। এই প্যাকটি তুলে নেওয়ায় গ্রাহকদের এখন অন্তত 349 টাকা রিচার্জ করতে হবে। গ্রাহকদের প্রায় 16% বেশি টাকা খরচ করতে হবে। অর্থনৈতিক অবরোধের মধ্যে অসম অরুণাচল সীমান্তে নতুন করে সংঘর্ষ, গুলি পুলিশের। লিকাবালিতে পাথর বৃষ্টি। 4 দিন আগে সীমান্তে গুলি চলেছিল, রক্তাক্ত হয়েছিল 11 জন। অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি, ঘটনায় সন্তোষজনক নিষ্পত্তিও হয়নি। সেই ক্ষোভের আগুনের মধ্যেই বৃহস্পতিবার ফের পাথর বৃষ্টি, ধস্তাধস্তি, সংঘর্ষ এবং গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হলো অসম অরুণাচল সীমান্ত। আর দিনের শেষে সেই উত্তেজনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল টাকা মিসিং পরিংকেবাং। অসম সরকার এবং অরুণাচল প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আপাতত সড়ক অবরোধ ও অর্থনৈতিক অবরোধ স্থগিত রাখল সংগঠনটি। তবে আন্দোলন প্রত্যাহার নয়। 48 ঘন্টার মধ্যে গোগামুখ, বডটি, মিংমাং গুলিকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার। অসমের মাটিতে অস্ত্র নিয়ে আলোচনায় নিষেধাজ্ঞা এবং সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে কড়া শর্ত বেঁধে দিয়ে এই সাময়িক বিরতি ঘোষণা করেছে টিএমপিকে।
কংগ্রেসের ঐক্যবদ্ধের আহ্বান উড়িয়ে নোয়াগাঁওয়ে প্রার্থী দিচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। অন্যের কথায় চলেন কটাক্ষ কংগ্রেসের। ভোট বিভাজনের সুযোগ নিতে পারে বিজেপি। কংগ্রেসের কথা কানেই তুললেন না আজমল। নোয়াগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেস থেকে দূরত্ব বজায় রেখে উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন বদরুদ্দিন আজমল। এমনকি প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন তিনি। তাই 60% সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও লোকসভা কেন্দ্রে লড়াই এখন জমে উঠেছে। ভোট বিভাজনের সুযোগ নিতে বিজেপি এখন তৈরি। বিধানসভা ভোটের আগে মাত্র কদিনের জন্য যিনি কংগ্রেসে ছিলেন, সেই রেজাউল করিম সরকারকে নোয়াগাঁও লোকসভা ভোটে প্রার্থী করেছে এআইইউডিএফ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নেতাজিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য। বিজেপি সাংসদের কুশপুতুল দাহ শিলচরে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিজনক কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষোভ আছড়ে পড়েছে শিলচরে। প্রতিবাদ কার্যসূচির পর বৃহস্পতিবার শিলচরে অভিযুক্ত সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে এবং কুশপুতুল দাহ করে নিন্দা এবং ধিক্কার জানানো হয়। পাশাপাশি অভিযুক্ত সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।